শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আলাদা বাবা উঠে গেছে, আমিও চলে এসেছি। কালকে আমি আগে উঠেছিলাম। তো ওদিকে আমি রান্না প্রায় বসিয়ে দিয়েছি, ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে, কড়াই বসানো আছে, দেখি কী কী ভাজবো আর রান্নাবান্নাগুলো করে ফেলি, যেহেতু বাবা 6টা 5-10-এর মধ্যে বেরিয়ে যাবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি রান্না কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ওর বাবা তো চলে গেল। এখন আমি সোনাকে দেখে একটু ছাতু খাওয়াবো। আর হচ্ছে ওদিকে তরকারিপত্র যা টুকটাক রান্না করেছি তোমাদের একটু দেখাই। বেলায় ভাবছি একটু সোয়াবিনের তরকারি করবো আজকে, কিন্তু অনেক দিন ধরে সোয়াবিন খাবো খাবো করে, তাই জন্য আজকে আর সেরকম কিছু করা হয়নি। তো যাই করছি তোমাদের একটু দেখাই হালকা। আর ওর বাবা সকালবেলা বেশি কিছু নিতেও চায় না, বলে যে তুমি সামান্য অল্প কিছু আমার খাওয়ার মতন করে দাও, ডাল একটা ভাজা করে দিলেই আমার যথেষ্ট। তো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। উচ্ছে দিয়ে মটর ডাল করেছি। আর ওর বাবা বললো যে আমাকে উচ্ছে সিদ্ধ করে দিও, তাই উচ্ছে সিদ্ধ দিয়ে ওকে ভাত দিয়েছি। এইদিকে হচ্ছে বরবটি ভাজা করেছি, এই যে ভাত। তো নেক্সট রান্নাগুলো আবার পরে করব, তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো যাই, সোনাকে আমি ছাতুটা খাইয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা বসাবো, একটু চা করে খেটে নিয়ে তারপরে আবার যাবো একটু করে সোনার কাছে রেস্ট নিতে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখন চা বসিয়ে দিই, সাধনা দিয়ে চলে এসেছে, ওপরে কাজ করছে ওপরে ঘরে। তো আমি এদিকে চাটা বসিয়ে দিই ফটাফট, তারপরে আমরা চাটা খেয়ে নিই। তোমরা যে যে চা খাবে তাড়াতাড়ি চলে এসো, আমি চাটা বসিয়ে দেবো, সাথে থাকো। তো এই যে সাধনা দিয়ে আর আমি চা খাচ্ছি, এই যে আমি বিস্কুট নিয়েছি, আমার চা রয়েছে ওইখানে। তো বন্ধুরা, ফোনটা চার্জে দিয়ে ভিডিও করছি, তো ওই জন্য। তো আমরা চাটা খেয়ে নিই, আর তোমরাও চা খেয়ে নাও, আর যদি না খাও তাহলে আমাদের বাড়ি চলে আসো, চা এখনও আছে। তো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি সোনা ঘুমোচ্ছিল, সোনার পাশে একটু শুয়েছিলাম, তারপরে এবার উঠে সোনাকে একটু ভাত খাইয়ে দিলাম, সোনা পড়ছে। আর আমি ভাত, সত্যি কথা বলতে সকালবেলা আমার একদম ভাত খেতে ভালো লাগে না, তাই জন্য ওই চা আর মুড়ি খাচ্ছি। চা একটু ছিল, সোনার জন্যই ছিল, তা সোনা চা খাবে না বলেছে, তো মুড়ি চানাচুর নিয়ে আসলাম আর চা নিয়ে আসলাম, এই যে আমি খাচ্ছি বসে খাটে। তো আমি সোনাকে একটু পড়াই, যেহেতু তোর পরীক্ষা, একটুখানি পাশে বসি, আর তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, সোনা গেল হচ্ছে স্নান করতে। তো আমি বললাম তাহলে এক কাজ কর, তুই স্নান টান করে একবারে চলে আয় ফ্রেশ হয়ে, তারপরে আমি এদিকে একটু রান্না বাকি আছে। ও বলছে অনেকদিন ধরে, বলছে মা একটুখানি সোয়াবিনের তরকারি রান্না করো। সবাই সোয়াবিন রান্না করে, তুমি সোয়াবিন রান্না করো না কেন? তো আজকে সোয়াবিন রান্না করবো, তো তোমরা সাথে থাকো। সোয়াবিনের তরকারিটা আমি রান্না করে ফেলি ঝটপট, তারপরে একটুখানি বই নিয়ে বসাবো। বাংলা প্রথম দিন হচ্ছে বাংলার ইংলিশ, তো কাল বাদে পরশু দিন পরীক্ষা, তো একটু বাংলাটা নিয়ে বসতে হবে, কেননা বাংলার ওর কোনো টিচার নেই, বাংলাটা আমি দেখাই, তো জাস্ট একটু তো বসতেই হবে নিয়ে। আর এমনি তো বসি পাশে, অন্য সাবজেক্টটা নিয়ে জানাই না, আমার বাংলাটা নিয়ে একটু চিন্তা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সোনাকে নিয়ে একটু বসবো পড়াতে। তো আমি তার মধ্যে ও বাথরুম থেকে আসুক, আমি এদিকে তরকারিটা করে নিই, তারপরে স্নান করে একবার। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এবার যাবো একটুখানি খাওয়া দাওয়া করবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার খাওয়া হয়ে গেছে। তো এবার সোনা খাচ্ছে বসে বসে, ওকে বলছি তাড়াতাড়ি কর, একটুখানি যাবো, একটু দরকার আছে, স্কুলে যাবো। তো খেতে নিক, আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মেয়েটাকে বললাম আমার সাথে যাওয়ার জন্য, বলছে কি না আমি যাবো না, আমি বাড়িতে বসে বই পড়ছি। আর ওর এমনিও 5টার থেকে পড়া, ওই জন্য রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে টুছিয়ে নিক, তারপরে আমি এসে পরে আবার ওকে পড়তে নিয়ে চলে যেতে হবে। তার জন্য বললো কি মা আমি আর যাবো না, তুমি ঘুরে আসো ফট করে স্কুল থেকে। তো আমি যাই, স্কুলের পথে কাজটা মিটিয়ে আসি, তারপর আবার স্কুল থেকে তো কাজ মিটিয়ে চলে আসলাম, এসে বাড়ি এসে এই সোনাকে আবার পড়তে নিয়ে যাচ্ছি। সোনা 5:30 থেকে পড়া, তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। সোনাকে নিয়ে যাই আমতলা মাঠে, ওখানে ইংলিশ পড়তে যায়। হাওয়া দিচ্ছে সুন্দর না? তো বন্ধুরা দেখো, আমি একটুখানি লাইভে গেছিলাম সোনাকে পড়তে দিয়ে, তো ওর বাবা এসে নিয়ে এসছে ওকে। দেখো বাবা আবার কী সবার জন্য খাবার নিয়ে এসছে, তো তোমাদের দেখাই কি নিয়ে এসছে বাবা। দেখো কি আনছো, মোগলাই, মগজ ধোলাই। পরীক্ষা আমি ফ্রেশ মাইন্ডে লিখতে পারবো এত খেলে। হ্যাঁ, ফ্রেশ মাইন্ডে লিখতে হবে। কি গো, তাকাও এদিকে, ওজন তো ভালোই বাড়াবা মনে হচ্ছে, পেটটা দেখেছো? তো বন্ধুরা, আমি তাহলে চাটা বসিয়ে দিই, ওরা ওইসব নিয়ে এসছে খাওয়া, আমি তো খাবো না। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, চাটা বানাই।
আর আজকে তোমরা একটু বলো আমাকে কেমন লাগছে, আমি আজকে সাজুগুজু করে লাইভে বসেছি, তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলো আমাকে আজকে কেমন লাগছে প্লিজ। তো আমরা চা খেলাম, চাটা খেয়ে নিয়ে এবার আমি একটু ঘরে যাচ্ছি, ওর বাবা মনে হয় একটু বাজারে যাবে। তো রাতে রান্না কিছু করতে হবে, রাতে রান্না বলতে আছে সয়াবিনের তরকারি রয়েছে, একটু একটু চিলি চিকেন রয়েছে, সেটা বার করবো, মেয়ের একটু মাংস রয়েছে ওটা বার করবো, যা আছে সব আজকে বার করে খেয়ে নেবো রাত্রে। তো তোমরা সাথে থাকো, তারপরে যখন রান্না করবো তখন তো তোমাদের সাথে কথা হবে, পাশে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, তো আমি দেখো এখন চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর রান্না টান্না করে কী রান্না করছি করে কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো সব খেতে বসে গেছে, এই যে সোনা একটু মাটন নিয়েছে, আগের দিন পরের দিন সোমবার ছিল বলে সব তুলে রেখেছিলাম, এই যে একটু চিলি চিকেন নিয়েছে, ভাত আর রুটি মিলিয়ে খাচ্ছে সোনা। ওর বাবা খাচ্ছে রুটি আর একটুখানি মাটনের ওই গ্রেভি নিয়েছে, আমারও সেম রয়েছে, আমি বসবো এখন, আর আম কেটেছি, আর ওই যে রয়েছে চিলি চিকেন। তো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা উপরে ঘরে চলে এসেছি শুতে। তো কালকে তো মনে হয় একাদশী দেখলাম, তো কালকে সেরকম রান্নার অতটা প্রেশার নেই। তো যাই হোক সকালবেলা একটু রুটি করতে হবে, উঠতে তো হবে তাড়াতাড়ি। তো মেয়ে কি একটা লিখছে, ওর বাবারও কিছু কাজ আছে সেগুলো করবে। তো আমিও ভিডিওটা মানে তোমাদের কাছে কন্টিনিউ করবো, ভিডিওটা এখন শেষ করে দেবো, আর কন্টিনিউ করবো না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে, আর আমার পাশে থাকবে। গুড নাইট বন্ধুরা, সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।